তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আমার এক বন্ধুকে নিয়ে। তাকে বললাম চল আমি তোকে খেলা শেখাই। তো তাকে নিয়ে আমরা পিকের উদ্দেশ্যে লাফ দিয়ে দিলাম। তাকে নিয়ে আমরা নেমে গেলাম পিকে। তো আমাদের দুজনের ল্যান্ডিংটা একটু ভুল হয়, কারণ আমাদের গান দেখে নামা উচিত ছিল। যাক, তাও ওর বট আইডি তো বট লবি পড়বে। তো সামনে একটা থমসম দেখা যাচ্ছে, আমি একটা থমসম পেয়ে গেলাম। এবার আস্তে আস্তে লুট করব। তো আমরা কোনো এনিমি না পাওয়ার কারণে আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম। এবার স্ক্যানারটা অন করব। স্ক্যানারটা অন করার সাথে সাথে দেখলাম পিছনে রেড দেখাচ্ছে। এতক্ষণ এগুলো কই ছিল ভাই? মরস নাকা মর। গান হাতে নেওয়ার সাথে সাথে মরছে, যদিও বট। একটু শান্তিমতো লুটও করতে দিবে না। আবার এই বটগুলো হেডশট দিয়ে নক করে দিলাম। আবার এই সামনে এটা করতে আসলো। আবার এই আমার নেট খারাপ দিতেছে, অনেক মারতে পারলাম না। তো তাকে মারার উদ্দেশ্যে আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। আগে এটা কনফার্ম দিয়ে যাবো, এটা কি চুরি হয়ে যেতে পারে। তখন সামনে এগিয়ে যেতেছিলাম আর ওকে পাচ্ছিলাম না। তো এদিক এদিক ঘুরে দেখলাম। তো আস্তে আস্তে এদিক চলে আসলাম, সামনে এগিয়ে যাচ্ছি আমরা। তখন আবার সামনে বাইরে কাউকে দেখলাম, মনে হয় না কেউই নেই। আবার পিছন থেকে আওয়াজ আসছে, ওটাকে মারতে আবার পিছন থেকে মারছে। আবার কোনটাকে মারবো বুঝতেছি না ভাই। তো ওটাকে আমার নতুন বন্ধুটা মেরে দিল, এই জন্য আমরা আগে ওটাও নিব না। ওটাও চুরি হয়ে যেতে পারে। আরে একটু আবার কই গেল এর মর বেটা। তো ওটা সামনেরটাকে মারছে, আগে তোকে মারেনি। তো আগে সামনেরটাকে মারি, 2 শট লাগার সাথে সাথে নক। আগে এটাকে ফিনিশ দিয়ে যেন এটা চুরি হয়ে যেতে পারে আবার। আর ওগুলো বট তো ভাই, সবাই চুরি করে। একটু লুট করে নিলাম। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো ওটাকে মারার জন্য আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কই স্কোপ করে দেখলাম, দেখা যাচ্ছে না। আর একটু সামনে আগাতে হবে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার ওকে ফিনিশটা দিয়ে দিই, একটু লুট করবার থেকে, কারণ আমার কাছে ভালো কোনো গান নেই। তোর কাছে আসলাম, এসেই দেখি তো একটা এমপি পেয়ে গেলাম আমি। এমপি বডি ছাড়া আবার আমি খেলতে পারি না, এটা রিলোড নিয়ে দিলাম। তো স্পিড বুস্টারটা বাড়ি আমি সামনের দিকে যাচ্ছিলাম। আবার একটা এনিমি, এটাকে মারতেছিলাম, নাহলে আমার নতুন বন্ধু নিয়ে নিবে। আরে মরস না গাই, কোন জায়গায় এসে কোন জায়গায়। তো এর কাছ থেকে আমরা হালকা পাতলা লুট নিয়ে নিব। তো এখন আমার বন্ধু বোট তো আবার মারতেছে, ওরও নেট খারাপ, আমার নেট খারাপ। জায়গায় এক্সিমেটটা পেয়ে গেলাম, এটা দিয়ে ফালতু খেলতে হবে। তো আমরা এখানে বসলাম, ওকেও ডাকলাম এখানে আসো, আমার কাছে আসো। তো ও আবার আমাকে এমপি পটির মার্ক দিয়ে দিল, কারণ আমি ওকে বলছিলাম এমপি পটি পাইলে আমাকে দিতে। তো ওকে বললাম আগে আমার কাছে আসো, এখানে দেখে যাও সে একটা জিনিস। তো ওকে আমার কাছে ডাকলাম, বললাম এখানে আসো, বসে দেখো এখানে। তো ও বললো কীভাবে বসে? আমি বললাম এটা দাঁড়া আসো, একটু দাঁড়া আসলে দেখবে। তো ওকে দাঁড়া আসতে বললাম, আর ওই পাশে চলে আসলো। আর পিছু দিয়ে ট্রাই করতেছে, কিন্তু আমি বললাম যে পিছু দিয়ে না, সামনে দিয়ে আসো। তারপরে ও বসছে। তারপরে ও বসার সাথে সাথে আমি আস্তে সামনের দিকে উঠে গেলাম। এবার আমি ওকে জুম করে দেখলাম, দেখো। তো এরকম করতে করতে আমি আমার এমপি বডির কথাই ভুলে গেছিলাম। তো আমাকে আবার মনে করে দিল। তখন আমি এমপি বডিটা নিয়ে যাব। মাত্র তোমরা এখানে দেখতেই পেলা ওর 2 কিল আর আমার 5 কিল, কারণ ও যেহেতু নতুন, ওর জন্যই 2 কিলে বহুত কিছু। তারপর আমাকে সামনে ডাক দিল, বললো সামনে নাকি অনেকগুলো নেমে আছে। তারপর হ্যাঁ, দেখলাম যে আসলে নেমে আছে। তো আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিলাম, পাথরের কভারে চলে গেল। তো ও আমার কিলটা চুরি করে নিয়ে গেল। যাক, আমি আর ওকে কিছু বলি না, কারণ ও যেহেতু নতুন খেলতেছে, কারণ ওকে একটা খেলা শেখা দরকার, ওকে একটা কিলও দরকার। তারপর ও বললো না আরও নাকি নেমে আছে। তো আমি খোঁজা শুরু করলাম, এইদিকে আমার নেট বাড়ি দিল। তারপর দেখলাম যে পিছনের লোকেশন দেখাচ্ছে। তো লোকেশন দেখাচ্ছে, কিন্তু আমি এনিমি দেখতেছিলাম না, এই জন্য আস্তে আস্তে সামনের দিকে আগেছিলাম। তখনই দেখলাম যে ওই যে এনিমি। তারপর ওকে একটা হেডশট দিলাম, আবার অনেকগুলো মারার পরে মরছে। দিকে আমার পিঙ্গও বাড়ি দিছে আবার। তারপর ওকে যে রিভাইভ পয়েন্টের ব্যাপারে বললাম যে এখানে রিভাইভ দে, কারণ আমি যদি কোনো সময় মরে যাই তাহলে তুমি এখানে রিভাইভ দিবা। তারপর ও এখানে বসে গেল। তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে গাড়ি থাকলাম। এদিকে স্ক্যানারের সামনে এনিমি দেখাচ্ছে। তারপর দেখলাম যে আর্সেনাল ঘরের সামনে একটা। আরে ভাই, এখানে কয়টা? দুইটা কিল বাড়ছে, আমার 6টা কিল ছিল, তোমরা দেখতে পারলে। এখন 8 কিল হয়ে গেল। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো, কারণ আমাদের আরও কিল লাগবে, কারণ যেহেতু বট লবি 15-20টা কিল না করলে হবেই না। তো আস্তে আস্তে আরেকটা, আর 1 টোকা লাগার সাথে সাথে টিম ওয়াইপ আউট। আরেকটা, আরে মরস না, আবার পাথরের কাবার। এটা আবার কেউ নিয়ে নিলে না, কেউ নেই, এটাকেও মেরে ফেললাম। আরে মরস। তারপর আস্তে আস্তে সামনের দিকে আগে থাকলাম। তারপর দেখলাম যে আরও একটা এনিমি সামনে, ওটাকেও মেরে ফেললাম। তারপর কিলের আসে আমরা আরও সামনের দিকে আগে থাকলাম। তো আমরা সামনের দিকে আগে থাকলাম, এই সময় আবার পিছন থেকে গুল্লির আওয়াজ ছিল। তো এটাকেও মেরে দিলাম। তার একটা বেগ যাচ্ছিল, এটাকেও মারার চেষ্টা করলাম, কিন্তু 1 শট লাগার পর আর লাগতো না। এটার পিছনে কি জানি, এটা পিছনে পেন নিয়ে ঘোরাঘুরি করতেছে। যাক, এদিকে সামনে চলে আসলো। সামনে চলে আসার সাথে সাথে মারলাম। এটার নাম কি জানি, রিসপেক্ট।
তো সামনে আরেকটা দেখলাম, এটাকেও মারার চেষ্টা করলাম, এটাকেও নক করে দিলাম। এদিকে আরেকটা বাইরে, এখানে কয়টা, এটাকে হেডশট মেরে উড়াই দিলাম আর এটাকে কনফার্ম দিলাম। এদিকে আবার আমার বন্ধু আসছে, ওর দুষ্টামি করে ওর গাড়ি আবার উঠে দিতে চেষ্টা করলাম। তো এদিকে আবার পিছন থেকে আরেকটা বট আমাকে M10 দিয়ে মারছে, যাকে এটাকেও মেরে দিলাম, আবার ওটাকেও ফিনিশ করে দিলাম। তো এদিকে আবার আমার গাড়ির থেকে নজর শেষ, পিছনে আবার আরেকটা দেখলাম যে ওটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু ওটা মরতেছিল না। তো অনেকগুলো মারলাম, তো ওটা মরতেছিল না। যখন দেখলাম যে এটা আর মরে না, তখন এটা আশাবাদ দিয়ে দিলাম আর সামনে আরেকটার দিকে মারলাম। তবে দেখলাম যে এটাও মরে না, কারণ আমার এমও কমে গেছে, আর মাত্র 12টা এমও আছে। তো আরেকটা মারলাম আর 7টা এমও আছে। এদিকে সামনে আরেকটা, যাকে এটাকে হেডশট মেরে উড়াই দিলাম। তো আমার এয়ার এমও লাগবে, আমার এই কিছু এয়ার এমও নিয়ে নিলাম, যাকে এর কাছে 90টা পেলাম। সামনে আর দুইটাকেও মেরে নিলাম, আর এদিকে সাইডে থেকে আমার মারতেছিল, যাকে একেও হেডশট দিয়ে উড়াই দিলাম। তো পিছনে আরও নাকি নেমে আছে, আমার বন্ধু ডাকলো, কই দেখলাম না, আর এই জন্য আস্তে আস্তে সামনের দিকে আগে থাকলাম। সামনে আরেকটা দেখা যাচ্ছে, ওটাকে মারতে হবে আমাকে। তো ওটার আস্তে আস্তে ওটার পিছনে আমি যেতে থাকলাম। আর এক টোকা লাগানোর সাথে সাথে নক, যেহেতু আগে ড্যামেজ করেছিলেন মরে তো কথাই। তো ওটাকে মেরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে থাকলাম। আরেকটা দেখলাম যে এদিকে আসে, যাকে ওটাকেও নক করে দিলাম, ওটাকে এখনই ফিনিশ করে দিতে হবে, না হলে আবার চুরি হয়ে যেতে পারে। তো তার মাত্র 10টা লাইভ আছে। তো ওইদিকে দেখলাম যে আরেকটা দৌড়াচ্ছে, তাকে ওটাকেও মারলাম। এই যে ওটা আবার আমাকে মারছে, ওর সাহসটা তো কম না, যাকে ওকেও মেরে দিলাম। আর ওর পাশে আরেকটা, এই যে ওকে আমার নইলা তাড়াতাড়ি মারতে হবে, নাহলে আমার বন্ধু নিয়ে যেত। তো আরেকটা সামনে আসছে, ওটাকেও মেরে দিতে হবে, যাকে কেউ মেরে দিলাম। তো এরই মধ্যে আমার কিল হয়ে গেলো 26টা, আর এলাইভ আছে মাত্র 7টা। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে থাকলাম। এই যে আরেকটা, এটাকেও মেরে দিলাম, এই চুরি হয়ে গেল না, পেলো না, যাকে আমরা একে মেরে দিলাম, এই যে মেরে দিলাম। আর মাত্র 11টাই মশ আমার কাছে, এখন আবার ইয়ারে মুশেষ। এই সামনের এটাকে MP40 দিয়ে মারতে হবে, এই মরস না কেমর, জায়গাটা হেডশট দিয়ে নক করে দিলাম। তো একে এখন ফিনিশ করতে হবে, আর একে ফিনিশ করতে গেলাম, দেখলাম যে ফিনিশ হচ্ছে না। তারপর তার লক্ষ্য করে দেখলাম যে আমাদের নেট খারাপের জন্য একটা কূপ দিলাম, তাও মরলো না। তো ওভাবে অনেকক্ষণ কেটে গেল। কেটে যাওয়ার পরে যখন ওকে বাড়িয়ে দিয়েছিলাম, তখন দেখলাম যে নেট হাঁটার সাথে সাথে আমরা অনেক দূরে। তারপর আমরা আস্তে আস্তে ওর কাছে যেতেছিলাম, কিন্তু কাছে যাওয়ার আগেই সে মরে গেল। যাক, এবার ওর থেকে কিছু লুট নিয়ে নিতে হবে। যাক, ওর থেকে একটা বেশ কিছু এমও পেয়ে গেলাম, এবার এগুলো দিয়ে খেলতে হবে। তো দেখলাম যে আমার টিমমেটের সাথে আরও এনিমি আছে। তো ওকে পিছন থেকে মারছে, যেহেতু ওর কোবরা ক্যারেক্টার নাম আছে, পিছন কোন দিক থেকে মারে দেখাই দেয়। তো আমার দিকে আসতেছিল, যাক ভালো হয়েছে, কিলটা আমি পেয়ে গেলাম। আরে মরস না কেন, মর। যাক, কিলটা পেয়ে গেলাম, নাহলে ওর নিয়ে যাওয়ার চান্স ছিল। আর এরই মধ্যে আমাদের কিল আছে 29টা, আর এলাইভ আছে মাত্র একটা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম যে একটাও সামনে। যাক, একেও মেরে দিলাম, আবার আমাদের বুইয়া হয়ে গেল। যাক, ওয়াল সবগুলো ফালাই দিলাম। তো আমরা এখন ব্যাক দিয়ে দেব। তো এই হচ্ছে এই ম্যাচের রেজাল্ট। তো আগের ম্যাচে ওর কিল কম থাকার কারণে ও বললো একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিত। তো আমি ওকে নিয়ে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। আর র্যাঙ্ক ম্যাচে ঢোকার সাথে সাথে ও বললো যে আগের ম্যাচে তো তোর জন্য কিল পাই না, এবার আমি কিল করব, তুই কিল করতে পারবি না, আমি মরলে তুই রিভাইভ দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওকে নিয়ে সেফ ল্যান্ডিং করালাম সেন্টোসার পাশে। এখানে আমরা নেমে গেলাম, নেমে যা আমাদের এবার একটু ল্যান্ডিংটা ভুল ছিল, কারণ আমরা দূরে। তো এবার একটা সামনে এগিয়ে গেলাম, এবার যাওয়ার সাথে সাথে ডাবল ভিক্টর পেয়ে গেলাম। সামনে একটি স্নাইপার, যেহেতু আমরা ডাবল ভিক্টর চালাবো না, একটি স্নাইপার নিয়ে নিলাম একটা ফালাই। তো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। তো এই প্রথমবারও মরলো, কোনো কিল না পেয়ে যে মরে গেল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে রিভাইভ দেওয়া, যেহেতু ও একটা চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, আমার বন্ধু বলে কথা। তো এখানে দেখলাম যে আমার সামনে দিয়ে নেমে দৌড়াচ্ছে, কিন্তু চ্যালেঞ্জের কারণে কোনো কিল করতে পারছি না, নাহলে ওকে আমি ইজিলি মেরে দিতে পারতাম। আমার কাছে লুটও ভালো ছিল, ওগার ম্যাকটি এনেছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। তো যখন দেখলাম যে আমার কাছে ভালো লুটও আছে, দেখলাম যে কয়েনও কম আছে। তো এবার আমরা স্কোপ করে দেখলাম যে নেমে আছে, দেখলাম নাই। তো এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তো ওকে রিভাইভ দিতে চলে আসলাম। তো 400 টোকেন আছে, দিয়ে 400 দিয়ে নর্মাল রিভাইভ দিব। যখনই ভাবছিলাম নর্মাল রিভাইভ দিব, তখন দেখলাম যে সময় আর 7 সেকেন্ড আছে, আর রিভাইভ সাকসেসফুলি দেখাইতেছে, কিন্তু রিভাইভ হতেছে না। তখন খেয়াল করে দেখলাম যে আবার আমাদের নেট চলে গেল। তা আবার কী করলাম, আমরা একটু ওয়েট করলাম, দেখলাম যে হ্যাঁ কানেকশন ঠিকই আছে। এবার আমরা অপেক্ষা করতে থাকলাম যে কখন নেট আসবে, অপেক্ষা করতে থাকলাম। কতক্ষণ পর দেখলাম যে নেট চলে আসছে। তখন আমরা রিভাইভ দিতে যাবো। তো রিভাইভ দিতে গিয়ে দেখলাম 400 টোকেন দিয়ে রিভাইভ নিচ্ছে না। এখন আমাদের সামনে গিয়ে আরও 200 টোকেন নিয়ে আসতে হবে। তো এখানে পাশেই 200 টোকেন আছে, তো এটা নিয়ে ওকে রিভাইভ দিতে হবে। তো যাক, এখান দিয়ে ভিডিওটা কেটে দিলাম, ভিডিওটা কেটে দিয়ে রিভাইভ দিতে আসলাম। যাক, ওকে রিভাইভ দিয়ে দিলাম। এবার আমাদের পরের কাজ হচ্ছে যে জুনে ঢোকা। যাক, এখানে একটা সামনেই গাড়ি দেখাচ্ছে, এই গাড়িটা নিয়ে এখন আস্তে আস্তে জুনের দিকে মুভ করবো। তো এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এখন গাড়িটা নিয়ে আমরা জুনের দিকে মুভ করবো। তো আমরা গাড়িটার পাশে গেলাম এবং গাড়িটাতে উঠে গেলাম। একটা মিডিমের নিতে হবে, একটা মিডিমের নিলে গাড়িটা ঘুরে সোজা জুনের দিকে চলে আসতে হবে।
তো এখান দিয়ে আমরা সোজা চলে যাবো, যদি নদীর মাঝখানে যাওয়া সম্ভব না। তো ঝুনি ঢুকে আমরা চেক করে নেবে এনিমি আছে যে এখানে স্ক্যানটা ফাটিয়ে দেখলাম যে আশেপাশে কোনো এনিমি আছে না। আমার কাছে তো এনিমি নেই, বাট আমার টিমমেটকে নেমে মেরে দিলে এর মধ্যে আমার 0 কিল। আমি আছি হিরোইক 2 স্টার। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, বাট এই ম্যাচ শেষে আমাদেরকে কত মাইনাস দিবে আমরা জানি না। সেখানে ওকে রিভাইভ দিয়ে দিব। তো রিভাইভ দেওয়ার এদিকে একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। রিভাইভ দেওয়া শেষ, কিন্তু এবার আমার প্রথম কাজ হচ্ছে ঝুনু ঢোকা। তো এখন আস্তে আস্তে ঝুনুর দিকে মুভ করতে হবে, যেহেতু গাড়িও আছে, গাড়ির ক্যারেক্টার মিশাও আছে। তখন আস্তে আস্তে দেখলাম যে আমার এই গাড়িটার হালকা কিছু ড্যামেজও লাগছে, এই জন্য গাড়িটা চেঞ্জ করে নিলাম। আর চেঞ্জ করে নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। এদিকে ক্লক টাওয়ারের পাশ দিয়ে সামনে আগাইতেছিলাম। তো ম্যাপে লক্ষ্য করে দেখলাম যে আমি ছাড়া আর অনেকগুলো নেমে আসছে। তো এদিকে চেক করলাম যে আমার সুপার মিডিয়া আছে কিনা, দেখলাম যে সুপার মিডিয়া একটাও নাই। ওই যে আমার সামনে 2টা গাড়ি ঘোরাঘুরি করছে। আমি না ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করছি, তোমরা কি করতেছো? তোমরা ফাইট করো তাড়াতাড়ি, কম এখনো 16টা লাইভ আছে। এবার আমাদের ম্যাপের শেষ পর্যন্ত গাড়ি চালিয়ে কাটিয়ে দিতে হবে। এদিকে সামনে আরও 2টা, ভাই তোমরা ফাইট করো, গাড়ি চালাচ্ছে কেন? আমার মতো তা তোমাদেরকে কেউ চ্যালেঞ্জ দেয় নাই। আমরা গাড়ি নিয়ে সার্ভাইভ করছি, যে কতক্ষণ পরে খেয়াল করলাম যে আবার মরছে। এখন তার ওকে রিভাইভ দেওয়া সম্ভব না, আমার কাছে কয়েনও নাই, আর ফ্রি রিভাইভও কিনতে দেবে না এখন। তো এখন কী করবো, বাকি সময়টা গাড়ি চালিয়ে কাটিয়ে দিতে হবে। এলাইভ আছে আর 10টা। তো আমরা এখন চাইলে ইজিলি গাড়ি দিয়ে কয়েকটাকে মারতে পারি, কিন্তু একমাত্র আমার চ্যালেঞ্জের কারণে, আমার একটা চ্যালেঞ্জ দিতে গেলি না বন্ধু, তোর কারণে এখন গাড়ি চালিয়ে কাটিয়ে দিতে হচ্ছে। এদিকে আবার আমার গাড়িও একটু ড্যামেজ আছে। আরও আমি নিয়ে আসিনি জুনপুষের ক্যারেক্টার, যাকে এখন গাড়ি চালিয়ে কাটিয়ে দিতে হবে। এই যে আমার বাম পাশে এনিমি, সব ডাইন পাশে এনিমি। জুন পড়েছে খোলা মাঠে, যাকে এদিকে কাটিয়ে দিতে হবে। তখন আমার গাড়ি অর্ধেক ড্যামেজ করা আছে, এদিকে সাইডে জুনের সাইডে দিয়ে থাকতে হবে। জুনও ছেড়ে দিয়েছে, জুন যত ছোটো হবে তত আমার জন্য বিপদ, যেহেতু আমি গাড়িতে আসছি। আর আমার কোনো লাইফের কোনো ক্যারেক্টার নেই, কি ক্যারেক্টার নিয়ে আসছি। তো খেয়াল করে দেখলাম যে এনিমি এলাইভ আছে আর 6টা, আমি 5.5টা। এদিকে আমরা আরেকটু সার্ভাইভ করতে হবে, আরেকটু সার্ভাইভ করলে হয়তো এনিমি কমে যাবে। বুয়া তো নিতে পারবো না জানি, তারপরেও সার্ভাইভ করে যতক্ষণ টিকে থাকা যায় না। জুনপুষের ক্যারেক্টার নাই, সুপার মেডি থাকলে একটা চেষ্টা দিতাম, তারপরেও কিছু করার নেই। তো এখন আর কি, এখন জুনের বিদ্যা থেকে গাড়ি চালাইতে হবে। তো এখন গাড়ি চালাচ্ছে। আরে ভাই একটা নিয়ে দেখছি না, 6টা নিয়ে ওপেন মাঠে কই থাকবে ভাই, একটা তো দেখা দেয়, একটাও দেখা দিচ্ছে না। তো এই সময় আমার বন্ধু আবার বলে উঠলো যে এবার তুই কিল কর, এবার তোকে কিল করতে হবে। আর এটা বলতে না বলতে আমার গাড়ি গেল ফেটে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকলাম, বসে দেখলাম যে এর মধ্যে টপ 5 হয়ে গেল। ফাইনাল ফাইটের সময় চলে আসলো, এবার আমাকে কিল করতে হবে, যেহেতু বন্ধু চ্যালেঞ্জ থেকে মুক্তি দিয়েছে। তো এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে, ভালো পারফরমেন্স দিতে হবে, যেহেতু আমার পারফরমেন্সও খারাপ। তো আস্তে আস্তে চলে আসলাম পাথরের কাভারে। এখানে দেখলাম যে ওইদিকে ফাইট হচ্ছে, আর মাত্র নেমে আছে 4টা, আমি ছাড়া 3টা। তো আমরা তো ডুয়ো খেলতে আসছি, যদি আরেক ডুয়ো থাকে তাহলে আমি আলাদা, আরেকটা আলাদা আছে। আরেকটু সার্ভাইভ করতে হবে, আরেকটু সার্ভাইভ করলে হয়ে যাবে। এদিকে আমার ড্যামেজ 0, কিল 0, সবই দেখতেই পেলে তোমরা। তো কথা বলতে বলতে এদিকে 3জন হয়ে গেল এলাইভ। তো এবার আমাকে ফাইট নিতে হবে, আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে, যেহেতু জুনও ছাড়িয়ে দিছে। তো এবার আমাদের উপর দিকে চলে যেতে হবে। যখন যাওয়া আসছিলাম তখন দেখলাম যে আমার দিকে রাশ দিতেছে। আমি নিচে জায়গায় যেহেতু, তাহলে হোয়াইট খাওয়া সান্দার, সেই জন্য ওয়ালটা মেরে নিলাম। এবার একটু বাইরে মারতে হবে, যেটা সন্ধ্যা করলাম সেটাই হলো, আমার হেড খেয়ে গেলাম। তো মরে গেলাম এবং ওরা বুয়া পেয়ে গেলো, ওরাই লাস্ট ডুয়া ছিল। তো এখন আর কি করবো, এখন ব্যাগটা ছাড়ার কোনো উপায় নেই। যাক, তাও মাইনাসটা বাঁচলো, 19 প্লাস দিল। তার 2 নাম্বার হয়ে গেছে, আমার ড্যামেজ মাত্র 190 আর মাত্র 48, এই নিয়ে ওর কিল। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।